সৌগতবাবু আছে তো অনেক সিনিয়র, উনি দাঁড়িয়েছেন যখন উনি জিতবেন এটাই ওনার আশা থাকা উচিত। কিন্তু মানুষ তো আসল, মানুষ তো সব বোঝে এবং বুঝতে পারছে। ওরা 5 জন মাত্র প্রেস কনফারেন্স করলো, এই জেলায় এত মন্ত্রী, আরো কয়েকজন থাকতে পারতো। গঙ্গাধর কয়াল আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, মানে এটা যার একটা কি অসভ্যতা চলছে বুঝতে পারছেন? রোজ খবরটা কি, বিজেপির কাছে খবর কি, সন্দেশখালী সন্দেশখালী সন্দেশখালী, তারপর সন্দেশখালী নিয়ে একটা ভিডিও, আবার কাউন্টার ভিডিও, একটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, একটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, মানুষকে কনফিউজ করে দেওয়া। তৃণমূলের কাছে গোটা নির্বাচনী ইস্যু কি, 500 টাকা দিয়েছি আবার কথা, ভোট সব দিতে হবে। মানে মানুষের জীবন জীবিকা রুটি রুজি সব কি হারিয়ে গেল? এ হয় কখনো? সর্বনাশ কাণ্ড হচ্ছে, সর্বনাশ কাণ্ড হচ্ছে। সন্দেশখালী যত আলোচনা হচ্ছে তত মানুষের মাথাটা নিচু হয়ে যাচ্ছে, কারণ মানুষ জানে আদিবাসীদের জমি দখল হয়েছে, সরকারও মেনে নিয়েছে, মানতে বাধ্য হয়েছে। নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করা হয়েছে, সরকারকেও মানতে হয়েছে শেষমেশ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়ে চেঁচাচ্ছিলেন, ওরা গুন্ডা, ওরা তৃণমূল না। সেই তৃণমূলের নেতাকে সঙ্গে নিয়ে এখন পিসি ভাইপো ঘুরে বেড়াচ্ছেন, পারলে প্রায় তাদের পাশে দাঁড়িয়ে আছেন। বিডিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরেও যারা মনে করেন যে সন্দেশখালীতে সব যা হচ্ছিল বেশি হচ্ছিল, এখন যা বলা হচ্ছে বেঠিক, তাদের প্রতি করুণা করা ছাড়া আমার কিছু করার থাকে না। বাংলার মান ইজ্জত নষ্ট করার জন্য তৃণমূল এবং বিজেপি যথেষ্ট। এখন যেটা হচ্ছে, যারা বিজেপি বলে নিজেদের দাবি করছেন তাদের বিরুদ্ধে তৃণমূল কমপ্লেন করছে, আর যারা বিজেপি না বলে মনে করছে তাদের বিরুদ্ধে আবার বিজেপি নানান রকম চেষ্টা চরিত্র করছে। রেখা পাত্রর নাকি অভিযোগ পয়সার বিনিময়ে কারা চলে গেছিল, নাকি অভিযোগ, ওটাও কি ভিডিও ঠিক, কি ভিডিও ভাইরাল? মোদ্দা কথা মানুষ কনফিউজ, মানুষকে কনফিউজ করে দিয়ে রাজনীতির ফসল লাভ ব্যবসা যারা করতে চান তারা বাংলার সর্বনাশ করছেন, মানুষের সর্বনাশ করছেন। আমি আবার একই কথা বলছি, ভালো হচ্ছে না এগুলো। যত এসব বলুন, যত আলোচনা করুন, এগুলো কোনোভাবেই ভালো হচ্ছে না। মায়েরা যেদিন বেরিয়েছিল হাতের লাঠি নিয়ে বেরিয়েছিল, ঝাঁটা নিয়ে বেরিয়েছিল, তারপর তারকে অ্যাডভান্টেজ নিচ্ছে না নিচ্ছে ভিন্ন কথা। ফলে মায়েদের মধ্যে কিন্তু মনোভাবটা স্পষ্ট। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন বাম এবং বিজেপি তারা অন্যান্য বিষয়ের সঙ্গে মহিলা নির্যাতনটাকে ঘুরিয়ে দিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য নির্যাতিত হয়েছিলেন বলে তৃণমূলের বাইরে ছিলেন, আবার নাকি নির্যাতিত হয়েছেন বলে তৃণমূলে এসেছিলেন। ওনার কথা আমি কি বলবো বলুন দেখি? ওকে একটু কম পাওয়া যাচ্ছে বলে হয়তো ওনার দুঃখ হচ্ছে বলে মাঝে মধ্যে এদিক ওদিক কথা বলছেন। বাম ঠাম নিয়ে বলার মতন কোনো যোগ্যতা চন্দ্রিমা ভট্টাচার্যদের হয়নি, বাকি যা পারে বলুক। আর বিজেপি সম্পর্কে যখন বলে তখন বুঝবেন যে বিজেপিতে যাবার একটা লাইন খুঁজে রাখার জন্য বিজেপি করছে। যারা তৃণমূল হয়ে বেশি বিজেপি বিরোধিতা করেছে তারা পরে কিন্তু বিজেপিতে হাজির হয়েছে। আবার বিজেপিতে গিয়ে যারা মুখ্যমন্ত্রীর একেবারে দারুণ বিরোধিতা করেছেন তারা আবার পরে তৃণমূলে চলে এসছেন। আমি কত উদাহরণ দেবো? এটা 24-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে মানুষ জিততে চায়, মানুষ জিততে চায় বলেই এই নির্বাচনে বিজেপি হার নিশ্চিত করার মতন করেই মানুষ চলছে। আপনি লিখে রাখুন, মোদিজির গলার স্বর নেমে গেছে, নানান রকম ফন্দি ফিকির করতে হচ্ছে। 400-র কথা আর এখন মুখে বেরোচ্ছে না। আমি মাস দেড়েক আগে বলেছিলাম, উনি তখন বলছিলেন 400, মে মাসে বলবেন 300, তারপরে মে মাসের মাঝামাঝি সময় থেকে নামতে থাকবে, 200 বেরোবে না, 200 বেরোবে না। এই নির্বাচনে বিজেপি গোটা দেশে হারবে। আর পশ্চিমবাংলায় এই বিজেপিকে সঙ্গে নিয়ে যে বড় করেছে সেই তৃণমূল, সেও হারবে। বিজেপি আর তৃণমূল পশ্চিমবাংলায় প্রায় সমর্থক হয়ে যাচ্ছে মানুষের অভিজ্ঞতা পারলে তাই। ফলে পশ্চিমবাংলার লড়াইটা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে, এবং এই নির্বাচনে বিজেপি তৃণমূল হারবে। তার মানে 26-এ বাংলার মানুষ যে পরিত্রাণ পেতে চাইছেন সেই পরিত্রাণ পাবেন। দাদা, একটা জিনিস আগে দেখা যাচ্ছিল, মোদি থেকে অমিত শাহ সন্দেশখালী ইস্যুতে মুখ খুলছিলেন, নারী নির্যাতনের কথা বলছিলেন, এই ভিডিও
আর এটা শুনে অ্যাড করে দিচ্ছি অমিত শাহ আবার ভোট প্রচারে বঙ্গে আসছে। অমিত শাহ, মোদি তারা বঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ভোট প্রচারের জন্য। মুখ্যমন্ত্রী নাকি পারলে প্রায় পাড়ায় পাড়ায় মিটিং করে বেড়াচ্ছেন। সখানেক মিটিং করেছেন বলে আমি দেখলাম সংবাদ মাধ্যমে তারা যেন বলছেন। প্রচুর মিটিং করছেন, কেন? ভয় পেয়ে গেছেন। মোদিজি জানেন ওর হাল ভালো না, সেই কারণে বারে বারে, এবং অন্য কোনো রাজ্যে ওর ভালো হবে না। যদি পশ্চিমবাংলায় খানিকটা এদিক ওদিক করে কিছু সিট বার করা যায়, মমতা যদি সহায় হয়, বারবার ঘুরে বেড়াচ্ছেন। আর তৃণমূল বুঝে গেছে মানুষের মনে সাড়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে মমতা ব্যানার্জি এক এক জায়গায় যাচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, বোধহয় 100 জায়গাতে ঘুরে এসছেন, আরও 100 জায়গায় ঘুরুন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের পাশে দাঁড়াবে না। কারণ তৃণমূল বাংলার সর্বনাশ করেছে এবং বিজেপিকে ডেকে এনে ডবল সর্বনাশের ব্যবস্থা করেছে। মোদি অমিত শাহ সন্দেশখালী নিয়ে লাফাচ্ছিলেন, এখন সন্দেশখালী ইস্যুতে দেখছেন যে ভিডিও বেরোচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, আবার কাউন্টার ভিডিও হচ্ছে, কাউন্টার ভিডিও ভাইরাল হচ্ছে, এবং তারপরে কে রাষ্ট্রপতির কাছে গেছে না গেছে সেসব নিয়ে প্রশ্ন উঠে গেছে। ফলে যে মোদি একেবারে দিল্লি থেকে ফোন করেছিলেন পারলে প্রায় সন্দেশখালীর প্রার্থীকে, বসিরহাটের প্রার্থীকে, এখন একটু হেজিটেট করছেন। বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূলের এই খেলায় অপরাধীরা সব ধরা পড়ে যাচ্ছে, তার মধ্যে বিজেপিও আছে, তার মধ্যে তৃণমূলও আছে, ফলে একটু শেকি হয়ে যাচ্ছে।